হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ রবিবার বলে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। শুয়েই ছিলাম জেগে, ঘুম তো ভেঙে যায়, যেহেতু প্রতিদিন ওঠার অভ্যাস তাই ঘুম ভেঙে যায়। কিন্তু মনে হচ্ছে যেন শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে কি হবে, নিশ্চিন্তে যে শুয়ে রয়েছি সেটাও না। কাজগুলো সব মাথার মধ্যে বন বন করে ঘুরছে, যে লেট করে উঠলে পরে তো কাজগুলো তাড়াহুড়ো করে করতে হবে। আর ওদিকে বোঝো তো এখনও ঘুমোচ্ছে, আর আমি উঠে দেখো একদম কাজবাজ শুরু করে দিয়েছি। আসলে কি জানো তো, সময়ের গুরুত্বটা আমার কাছে অনেকটা বেশি। দেরি করে ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু ঝটপট করে সমস্ত কাজবাজগুলো করে নেব সময়ের মধ্যে। যে সময়ে সবাইকে ব্রেকফাস্ট দিই সেই সময়ই ব্রেকফাস্ট দেবো, সমস্তটা সময়ের মধ্যেই করব। তার জন্য যে দেরি হয়ে যাবে সমস্ত কাজবাজ সারাদিনে তা নয়। তাড়াতাড়ি উঠলে একটু ধীরে সুস্থে করা যায় বই কি, তবে দেরি করে উঠলে একটু ঝটপট করে নিয়ে ঠিক সময়ের মধ্যে সমস্তটা কমপ্লিট করে ফেলি আর কি। আর দেখবে, সময়ের গুরুত্ব বুঝতে পারলে কম পরিশ্রমেও কিন্তু ঘরবাড়ি সব সময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া যায়, তাতে কোনো রকম অসুবিধা হয় না। আর সংসারের কাজকর্ম করতে আমাদের গৃহবধূদের বেশ ভালোই লাগে, বলো? সমস্ত কাজবাজ কীভাবে কখন কোনটা করলে পরে ঠিক হবে সমস্তটা আমরা ঠিক হিসাব করে বুঝে নিতে পারি। তো সেই মতো দেখো কাজবাজ একদম জোর কদমে শুরু করে দিয়েছি। ওই যে বললাম আজকে লেট হয়েছে, তাই সময়ের মধ্যে সমস্তটা ফিনিশ করতে হবে, তাই জন্য একটু ঝটপট করে সমস্তটা করছি আর কি। আগে ওপরের কাজকর্ম সমস্ত করে নিয়েছি, দেখো একদম ঘর ক্লিন একদম। আর এই ঘরটা না আমার বলতে পারো অনেকটা শখের ঘর। আসলে নিচের ঘরটা আমার বিয়ের আগে হয়েছে, তবে রঙগুলো করা হয়েছে বিয়ের পরেই। তবে এই ওপরের ঘরটা তৈরি হচ্ছে এই বছর 2 বছর এরকম হবে, খুব যে বেশি দিন হয়েছে তা নয়, 2 বছর কি 1.5 বছর এরকম হবে। আর পুরো ঘরটার না রং থেকে শুরু করে সমস্ত কিছু মানে বলতে পারো আমার অনেকটা চাওয়া পাওয়া মানে ওর মধ্যে জড়িয়ে আছে। তাই এই ঘর মানে উপরের ঘরটা খুবই শখের আর কি বলতে পারো। তবে ঘরটার মধ্যে আনুষঙ্গিক আরও কিছু করার ইচ্ছা ছিল, তবে সেগুলো আর এখন হয়ে ওঠেনি। ওই যে মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি যেহেতু, সমস্ত কিছু চাইলেই যে হয়ে যাবে তা নয়। তাই জন্য সব কিছুর জন্য এই যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময়ের অপেক্ষায় বসে থাকতে হবে, কখন সময় হবে তারপরে হবে। তো দেখো টুকটুক করে তো যাই হোক ঘরটা তো হয়েছে। তারপরে খাটটা কেনা হলো, খাটটা কিনলাম, একটা বেড সাইড টেবিল কিনলাম। তবে একটা আলমারির খুবই প্রয়োজন ঘরটার মধ্যে। জিনিসপত্র এখন এত বেশি হয়ে গেছে, বোজোর বাবার আমার 3 জনের জামা কাপড় রাখার একদম জায়গা নেই। এখন কি করছি, যা নতুন জামা কাপড় হচ্ছে সমস্ত কিছু ওই ওপরের ঘরের খাটটার ভেতর রাখতে হচ্ছে সব ব্যাগে করে, এত অসুবিধা হয়ে যাচ্ছে। তবে ওই যে সঠিক সময় হলে হয়তো সেটাও হবে আর কি, মানে আলমারির কথা বলছি আর কি। তো যাই হোক, চলো অনেক গল্পই তোমাদের সাথে কাজ করতে করতে করে ফেললাম সংসারের। তো ওদিকে বিছানাটা তো গোছানো হয়ে গেছে, এবার ঘরের সব ফার্নিচারগুলো একটু মুছতেই হবে। তবে ধুলো ময়লা যে খুব একটা পড়েছে তা নয়, রাস্তাঘাট তো খুব একটা শুকনো ব্যাপার নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য রাস্তাঘাট ভেজাই রয়েছে, তাই ধুলো খুব একটা যে হচ্ছে তা নয়। তবে ধুলো বাইরে থেকে না আসলে কি হবে, ভেতরের ধুলো কিন্তু মানে অনেক রয়েছে। সেটা কি জানো, সেটা হচ্ছে পাউডার। বোঝো এত পরিমাণে পাউডার নিয়ে খেলছে ঘরের ভেতরে, সে আর কি বলবো, চারিদিকে পাউডার উড়ে উড়ে সাদা সাদা হয়ে রয়েছে। তোমরা তো ক্যামেরার মধ্যে সেসব বুঝতেই পারছো না, পুরো সামনে দিয়ে দেখলে পারে না সাদা সাদা মানে ফোঁটা ফোঁটা হয়ে রয়েছে চারিটার দিক। এত দুষ্টুমি করছে জানো না। আগের দিন তো এই জন্য বকাও খেয়েছে, পাউডার নিয়ে এত খেলা করছে, চারিদিকে পাউডার নিয়ে ওড়াচ্ছে। তারপরে হচ্ছে মেঝের মধ্যে পাউডার ফেলে রেখে স্লিপ কাটার মতো, যেহেতু পাউডার একটু স্লিপ কাটে, সেই স্লিপ কাটার মতন পাটাকে নিয়ে খেলছে, এই সব করে বেড়াচ্ছে আর বলো না। এক এক সময় তো বিরক্ত হয়ে খুবই বকাঝকা করি, তবে পর মুহূর্তেই আবার মানে মনে মনে চিন্তা করি আমাদের ছোটোবেলাটা তো অন্যরকম ছিল, আমরা বাইরে বেরিয়ে খেলতাম, রাস্তাঘাটে বেরোতাম। তো ওদের ছোটোবেলাটা তো পুরোটাই মানে অন্যরকম, ওরা তো সেই 4 দেওয়ালের মধ্যে বন্দি। এবার এই সব ছোটো ছোটো দুষ্টুমি যদি না করে ওরাই বা কী করবে, কি সারাক্ষণ তো আর ওই ফোন দিয়ে বসিয়ে রাখা যায় না, চোখটা নষ্ট হবে, সমস্ত দিক থেকেই ক্ষতি আর কি।
তো সেই জন্য আর কি করবে, ঘরের মধ্যেই তো খেলবে আর দুষ্টুমি করবে। তো এই খুব যখন বাড়াবাড়ি করে তখন একটু বকাঝকা করি বই কি, তারপরে আবার চুপ হয়ে যাই। আবার হয়তো যখন দেখে মা কিছু বলছে না আবার ওই রকম দুষ্টুমি করে, তখন আবার চুপচাপ থাকি, খেলুক একা নিজের মনে। তো এইভাবেই দিনগুলো কাটছে আর কি। আর দেখো, ঘর বাড়ির সমস্ত জিনিসপত্র পরিষ্কার করতে তো প্রায় দিন লাগেই। তো কি আছে, ছেলে নয় একটু নোংরা করে রাখলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, এমনি তো করতেই হয়। তবে আমার ছেলে না অন্য দিক দিয়ে খুব লক্ষ্মী। অনেক ঘরে দেখি মানে বাড়িতে গিয়ে যে ছোট বাচ্চা থাকলে দেয়ালে আঁকি ঝাঁকি দাগ এটা ওটা প্রচণ্ড নোংরা করে রাখে, কিন্তু ও কিন্তু এইসব একদম ছোটোবেলা থেকে কোনো দিন করেনি। আমাদের এই ঘরের রং করা কিন্তু ওর মানে জন্মের আগেই। তবে একটা দাগ পর্যন্ত কোথাও নেই, পেনের তো দূরে থাকুক পেন্সিলের দাগ পর্যন্ত কোথাও নেই দেয়ালে। আসলে ও আমাকে ভীষণ ভয় পায়। এমনি মিশবে, সমস্ত ইয়ার্কি করবে, গল্প করবে, সমস্ত কিছু। যদি একবার কোনো জিনিস একবার বলি যে এটা করবি না রেগে গিয়ে, তো ও এটা করতোই না, মানে ছোটোবেলা থেকে। এখন একটু বড় হচ্ছে, এখন একটুখানি বদমাইশি করে, মা যখন দেখে বারণ করছে তখন শোনে, আবার পরক্ষণে চেষ্টা করে এই দুষ্টুমিটা করার আবার। তো যাই হোক, এই করতে করতে বড় হয়ে যাবে, বোধ বুদ্ধিও চলে আসবে তখন। আর ওদিকে দেখো লাল চা বসিয়ে দিয়েছিলাম, আর বোঝোর দুধটাও গরম করে ফেললাম একেবারে। আর লাল চা করে এখন সবাইকে দিয়ে আমি এই যে এখন একটা টোস্ট বিস্কুট নিয়ে লাল চা খেতে বসেছি। আর বোঝোকে দেখো না, আমার গা ঘেঁষে পাশে বসে বসে এখন জল খাচ্ছে। ঘুম থেকে উঠে পড়তে বসাতে হবে, কালকে আবার এক্সাম আছে মরাল সায়েন্স, তো সেটা নিয়ে একটু বসাতে হবে আর কি। আগের দিন শনিবার ছিল, একদম পড়তে বসানোই হয়নি। অ্যাবাকাসে ক্লাস করে আসলো, তারপরে আর পড়তে বসানো হয়নি। তাই আজকে সকাল বিকেল দুবেলাই পড়তে বসাতে হবে। তাই জন্য দেখি তাড়াতাড়ি করে চাটা খাই, খেয়ে নিয়ে ওকে পড়তে বসিয়ে তারপরে ওদিকে খাবার রেডি করব। আর ওদিকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। বোঝো বললো, মা আজকে রবিবার একটু ম্যাগি করে দাও সুপি সুপি করে। তো ওকে সুপি সুপি করে ম্যাগি করে দিয়েছিলাম, আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, আর কলা দিয়েছিলাম একটা। ওই হচ্ছে ওর সকালে ব্রেকফাস্ট। তো খাওয়া হয়ে গেছে, পড়তেও বসে গেছে। তো ওকে পড়তে বসিয়ে আমি এদিকে দুপুরে রান্না বান্না করতে আবার রান্নাঘরে চলে আসলাম। এদিকে দেখো কাঁকরোল ভাজা বসিয়েছি। তো কাঁকরোলগুলো ওদিকে ভাজা হচ্ছে। আর আজকে বাজার থেকে শ্বশুরমশাই নিয়ে এসছে ভোলা মাছ, একটু বড়ো সাইজের ভোলা মাছই নিয়ে এসছে। তো এই ভোলা মাছের ঝাল করব। আর এদিকে দেখো কাঁকরোল ভাজাগুলো সমস্তটা হয়ে গেছে। আর করেছি হচ্ছে সব সবজি দিয়ে একটা ঝোল, গোলমরিচের গুঁড়ো এসব দিয়ে, বড়ি আর ডাঁটা সমস্ত সবজি তো রয়েছেই মোটামুটি। তো এটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। তো আমারও ভালো লাগে, বেশ ভালো লাগে গরম গরম, বেশি করে একটু গরম গরম থাকলে বেশি ভালো লাগে আর কি। তো এদিকে যাই হোক কাঁকরোল ভাজা আর সবজি তো হয়ে গেছে এক রকমের, আর ভোলা মাছের ঝালটা করব, ব্যাস। আর কিছু বেশি কিছু করছি না। তো আগে না খুব মানে পদে পদে অনেক কিছু রান্না হয়ে যেত, এখন না দেখি পদে পদে রান্না করলে না মানে সবারই দেখি খেতে একটু অসুবিধা হয়, মানে বলে যে কোনটা দিয়ে খাবো, কিছু স্বাদ বুঝতে পারি না অনেক কিছু রান্না হয়ে গেলে। তাই জন্য এখন ওই 2 রকম 3 রকম এইরকম করেই রান্নাবান্না করি। তো যাই হোক খাওয়া তো হয়ে যায়, অসুবিধা হয় না, খাটনিও কম হয় বলতে পারো এক প্রকারের। তো ওদিকে মাছ ভাজাগুলো করছিলাম, করতে করতে চলে আসলাম ডাইনিং টেবিলটা একটু মুছতে। তো প্রতিদিনই মোছা হয়ে যায় সকাল সকাল, আজকে সকাল সকাল আর মোছা হয়নি, তাই একটু সমস্ত কিছুটা মুছে নিচ্ছি। ডাইনিং টেবিল এমনিতেই রয়েছে জিনিসপত্র রাখার জন্য, কিন্তু এটা আর বসে আর খাওয়া দাওয়া কিছুই হয় না আমাদের। এটার উপর ওই ভাত রান্না করে তরকারি রান্না করে সমস্ত রাখা হয়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু খাবারটা বাড়ি, আর যার ঘরে যে খাবে তার ঘরে দিয়ে আসি। মানে আমরাও টিভি দেখতে দেখতে ঘরে নিচে বসে খাই, আর ওদিকে শ্বশুর শাশুড়িও টিভি দেখতে দেখতে ওনাদের ঘরে নিচে বসে মানে মেঝেতে বসে খায় আর কি। তাই ডাইনিং টেবিলটা আর সেইভাবে ব্যবহার করা হয় না, মানে খাওয়ার জন্য ব্যবহার করা হয় না, তবে আনুষঙ্গিক জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হয় আর কি। আর এদিকে দেখো ভোলা মাছের ঝালটাও হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তবে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে ছুটির দিন ছিল, রবিবার, স্পেশাল মেনু সেইভাবে আজকে হয়নি, ভোলা মাছ দিয়ে কাজ চালিয়ে দিতে হয়েছে। তো দেখো বোঝো আর আমি ওখানে ফল খাচ্ছিলাম, তারপরে একটু শুয়েছিলাম, ঘুম আজকে কারোরই হয়নি দুপুরবেলা, একটু শুয়ে এই যে বিকেল বিকেল উঠে পড়তে বসে গেছে, যেহেতু কালকে এক্সাম আছে তাই পড়তে বসে গেছে। ওদিকে অ্যাবাকাসের হোমওয়ার্কগুলো করবে, সেগুলো বাকি আছে, তো তাই জন্য বললাম যে তাড়াতাড়ি পড়তে বসে যেতে। আর এদিকে বরমশাইকে বিকেলবেলা বললাম একটু ঘুগনি নিয়ে আসতে, অনেক দিন ঘুগনি খাওয়া হয় না, তবে নিজে বানিয়ে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই। তাই এই যে এখন ঘুগনি নিয়ে বসেছি, চলো জমিয়ে ঘুগনি খাই এখন। আর ওদিকে বোঝা তো পড়ছে।
আর আজকে ঘুগনি খেতে খেতে এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।